ধরে কাবার কাছে দাঁড়াইও ওনার জন্য দোয়া করছে, হায় মাওলা আমি কি তার সুখ দেখবো না, শুনবো না? এই যে জিন্দিগি বলেন, এই যে জীবন, এটা আবার কেউ আছে যার ওই যে আমরা কিতাবে পড়ছি, সরাসরি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? হুম্মা। সে বলছে, জ্বর কি জিনিস, জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সুদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়, মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা, পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনোদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় তো এরে দেখো। কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায় তুমি, আরে দেখো। যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু দেখেনি। 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি কাশি জ্বর মাথা ব্যথা একটা হাসি কাশিও ফেরাউন দেয়নি। 40 বছর ফেরাউন, এই 40 বছরে একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কি রে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর